জাফর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী, আমার গুণগুলো কারো কাছে বলি নাই, আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো? আল্লাহর নবী বলেন, জাফর রে, মহান আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম বলেছেন। আল্লাহর রাসূল বলেন, রে জাফর, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন, তোমার কাছে যে গুণগুলো আছে। হযরত জাফর আনন্দে আত্মহারা হয়ে গেলেন, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে। নাম নাই, তাহলে এবার আসুন ওই লোকটাকে যার নামে সূরায় নামকরণ করা হয়, সেই মহান ব্যক্তিকে আল্লাহর কাছে এত সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন, উনি নিজে ওনার কথা বড় ওজনদার, ওনার কথার অনেক লোড আছে, কিন্তু এরপরে কারো কাছ থেকে কর্জা, কারো নসিহত, আল্লাহ কর্জা করে নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু লোকমানে হাকিম তার ছেলেকেই লক্ষ্য করে যেই নসিহত করেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহত গুলো গ্রহণ করে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে ওইগুলো নাজিল করেছে। লোকমানে হাকিম তার ছেলেকে যা নসিহত করেছিলেন, সেই নসিহত গুলো দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। আল্লাহর কথার তো কত দাম, কেউ কাছ থেকে তো আল্লাহ কর্জা হলে নেওয়ার দরকার নাই। এই লোকটার কত সম্মান, যে কত মর্যাদা, তার কথাগুলো মহান আল্লাহর কোরআনে কালামের ভিতরে জায়গা পাইলেছে। একটু জোরে কর না। আল্লাহর নবী বিশ্ব নবী উল্লেখ করেছেন, অথচ তিনি ছিলেন কালো। ওই লোকটা এমন কালো, হাসি তার মতো কালো লোক হয় না, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোড়া, ভাবার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, আবার গোলাম বাড়িও, তাহলে কোনো দিক থেকে তার কোনো ভালো কোয়ালিটি নাই। এত সম্মান আর ইজ্জত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দিয়েছেন। এর মধ্যে এক কালোর নাম হলো লোকমানে হাকিম। লোকমানে হাকিম হলো এক কালা। এই কালা এত ইজ্জত, এত সম্মান, ফেরেশতারা তাকে সম্মান দেয়, গাছে মাছে তাকে সম্মান দেয়। এত ইজ্জত আর সম্মান কেন? আল্লাহর নবী বলেন, তিনজন কালোকে যে সম্মান দিয়েছেন, এর মধ্যে একজন হলো লোকমানে হাকিম, দুই নম্বর আরেকজন হলো হযরত বিলাল। দেখতে কালো, মক্কার লোকেরা বলে কালা কাওয়া, কালা কাওয়া বলে আখ্যায়িত করে। আর বলে বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলামের ঘরের গোলাম, বাহু গোলাম সেও গোলাম, সেও বাদাইম্মা, তার বাহু বাদাইম্মা, বাড়ি হইল আফ্রিকা, তাকে সব মক্কায়, তার কি দাম আছে, কি ইজ্জত আছে। আল্লাহর নবী বলেন, আমার কালো বিলালের এত ইজ্জত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন, আর আমি ওই চাবি লইয়া উঠে যখন আরোহণ করব, তখন দেখা যাবে যে আল্লাহ ডাকবেন, ওগো নবীজি আপনার কালো বিলাল কই? কালো বিলালের কি দরকার? ওই সময় কালো বিলালকে বলা হবে নবীজি উটের উপরে, আর কালো বিলাল নিচে থেকে উটের লাগাম ধরে আল্লাহর নবীর স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন যে জানায়া দিয়েছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ডান পাশে থাকবে
বাম পাশে থাকবে ওমর। আর বিলাল তুমি নিচে থেকে উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমার সাথে তুমি ঢুকবে। যদিও কালো, কিন্তু তার কত ইজ্জত, কত সম্মান, জোরে কোন ঠিক কিনা? আরেকজন কালার নাম হলো মাহজা। তিনি উমরের আজাদকৃত গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন মা যার এত ইজ্জত আর সম্মান, জান্নাতের মাঝখান দরজা থেকে তা আহ্বান করা হবে। তাহলে এখন চিন্তা করেন, এত সম্মানী হযরত লোকমান কেন? একদিন তিনি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন, আর সকলে বড় ইজ্জতের সাথে সম্মানের সাথে তার কথাগুলো শুনতেছেন। তার কথাগুলো কত ওজন, কত লোড, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো গ্রহণ করে কোরআনে আনছেন। তো এক লোক দাঁড়ায় গেছে মাহফিলের মাঝখান থেকে, দাঁড়ায় কয় যে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, সাহস পাই না, ভয় করে, আবার না কইলেও আমার মন শান্তি হইতেছে না। আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতে চাই। জিজ্ঞাসা করে যে কি বলো? এক লোকমান আমার সাথে ছাগল রাখতো, বকরি চড়াইতো, ঠিক দেখতে আপনার মতোই, না হই মনই সেন্টার ঠিক নেই, টুট মুড়া, ফায়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, এই মনুই বাটি বুটি, এই মনুই হেট বড়, এখন আপনার মতোই দেখতে, কিন্তু আপনি সেই বকরির রাখাল, ছাগলের রাখাল, এটা কইতাম কেমনে? এটা তো সাহস পাই না। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। যেই মাত্র কথা বললেন, লোকমান হাকিম বলেন আমি সেই লোক যিনি তোমার সাথে মাঠে বকরি চড়াইতাম। কারণ আল্লাহওয়ালারা তার পিছনের ইতিহাস স্বীকার করতে একটুকু দ্বিধাবোধ করে না। পিছনের কথা যারা ভুলে যায়, তারা আল্লাহর শুকর আদায় করতে পারে না। আর সত্যিকার আল্লাহর বান্দা যারা, তারা তার পিছনের কথা স্বীকার করে বলে এই নিয়ামত আমার আল্লাহর দেওয়া। যেরকম কার দেওয়া? আরো ওদের আওয়াজ দিয়ে বলুন, কার দেওয়া? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখা যায় ওই অবস্থা ছাড়াতে পারেনি। তিনিও একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। লোকেরা জিজ্ঞাসা করে ওমর, এই মাঠটা দেখে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন কেন? উনি ডাক দিয়া বলেন, আমি ছিলাম এই মাঠের একজন রাখাল, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। আমার আব্বা আমাকে চট দিত আর বলতো, ওমর রে তোর মাথার মধ্যে উডের লেদা ছানাইলো কেমনে? মাথার লেদাই তোকে লেগে। আব্বা ওই গরমের সময়, যে সময় রোদ উঠে, এই সময় উডের ভিসে গিয়ে ছায়ার লেগে বয়ে তাই, আর উডে মাথার লেদা আছে না আমার উড়ে দেয়। তো আব্বা সর দিয়া লম্বা একটা ফুল আমার আল্লাহ দিল, এটার আকুল বুদ্ধির লেশো নাই। উডের ভিসে বলে যে তোর লেদা দেবো, ছানা দেবো, এতো বুঝোস না। হ্যাঁ ঠিক। হলুমার বলে আমি ছিলাম এই মাটির বকরির রাখাল, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আজকে মাঠটা দেখে কান্দি, খোদা গো কত ইজ্জত দিয়েছো, কত সম্মান দিয়েছো। আমি এখন বকরির রাখাল না, আমি এখন উটের রাখাল না, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন। আমি উমরকে এত ইজ্জত দিয়েছো, আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। এখন আমার আঙ্গুলের ইশারায় চলে। সুতরাং আমার এই জিনিসটা ইয়াদ থাকলেই শুকরিয়া আদায় করতে সুবিধা। আর পিছের কথা যখন বুঝলে যায়, তার জবান দিয়ে আল্লাহর শুকর আসে না। ঠিক না? লোকমান হাকিম বলেন আমি সেই লোক, যে লোক বকরির রাখাল ছিলাম, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আমি কালো লোক, সামাজিক ভাবে কালো এবং গঠনদার ভালো না, সমাজে তাকে বেশি ইজ্জত দেয় না, সম্মান দিতে চায় না। আমি সেই লোক। এমনি লোকটা ডাক দিয়ে বলে, আপনি যদি সেই লোক হয়ে থাকেন, তাহলে আমি বকরির ছাগলের রাখাল রয়ে গেলাম, আপনার এত ইজ্জত সম্মান কেমনে হইলো, এই বেশ কমটা কেমনে হইলো আমি জানতে চাই। লোকমান হাকিম বলেন, তুমি কি চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের অধিকারী হতে?
আমাদেরকে তখন আপনারা চাইতেন না? একটু জোরে কম। দুনিয়া এবং আখিরাতে আমি সম্মানী হই, এটা আপনারা চাননি? আরো জোরে কম। লোকমান হাকিম যে মাত্র বলেছে, সেই লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ লোকমান হাকিম, আমিও তোমার মতো দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই। লোকমান হাকিম বলেন, যে সমস্ত গুণের কারণে আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই গুণগুলো তুমি অর্জন যদি করতে পারো, জেনে রাখো তোমারও সম্মান দুনিয়া এবং আখিরাতে বেড়ে যাবে। তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, তো যে সমস্ত গুণগুলো আমি অর্জন করছি সেই গুণ তুমি অর্জন করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি সম্মানিত হইবা। এই গুণগুলো কি? গুণ হইল 9টা। যেরকম কয়টা? 9টা। কইতাম নি? 1 নম্বর চোখ দৃষ্টি নিচের দিকে রেখ। কোন দিকে? কেন? আল্লাহ বলছে, قل للمؤمنين يغضوا من أبصارهم। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি নজর নিচের দিকে রাখে। নারীদেরকেও বলুন নজর নিচের দিকে রাখো। গেল 1। ثم لا